আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফউদ্দিন সম্রাট, সংসদীয় আসন ঢাকা-৭, পুরান ঢাকা তথা লালবাগ জোনের কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর ঘেঁষা নদীমাতৃক অর্থনৈতিক অঞ্চলের একজন ভূমিপুত্র হিসাবে আজকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে জাতীয় নাগরিক পার্টির সম্মানে আজকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে ডাকা হয়েছে এবং সেখানে আমি ইন্টারভিউ দিয়েছি এবং সেখানে আমি আমার রায় এবং আমি আমার স্বপ্নগুলো ঢাকা-৭ আসনকে কেন্দ্র করে এই এলাকার জন আকাঙ্ক্ষার জনপথের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, যেই রাজনৈতিক প্রেক্ষাপট গত 53 বছরে এই জনপদকে তেমন কিছু দিতে পারেনি, শুধু ধোঁয়াশা এবং সাংস্কৃতিক বিলুপ্ত প্রায় ঢাকাইয়া সংস্কৃতির জন্য কেউ চিন্তা করেনি। সেই সংস্কৃতির মত প্রকাশ করার জন্য, সেই সংস্কৃতিকে উত্থান করার জন্য আমি মনে করি তরুণদের এগিয়ে আসা উচিত। পুরান ঢাকায় একটা কথা আছে যে পুরান ঢাকার লোকজনের বেশি পড়াশোনা হয় না, পুরান ঢাকার লোকজন ব্যবসা ছাড়া কিছু বুঝে না, কিন্তু পুরান ঢাকার অনেক তরুণ আছে যারা এর থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। আমি নিজে আন্তর্জাতিক রাষ্ট্রীয় পদক প্রাপ্ত, আমি পরিবেশ নিয়ে কাজ করছি এবং আমিও জানি যে আমার থেকে আরো অনেক তরুণ আছে যারা কাজ করে যাচ্ছে ঢাকা-৭-এর উদ্দেশ্যে নয়, সমগ্র বাংলাদেশকে একটি বিশ্বমঞ্চস্থ করার লক্ষ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে তরুণরা কেন পিছিয়ে আছে, তরুণদেরকে কেন নেতৃত্বে দিক থেকে সবসময় নিরুৎসাহিত করা হয়েছে। আমি আশা রাখবো আগামীতে তরুণ নেতৃত্ব বলিয়ান হবে। জাতীয় নাগরিক পার্টি সেই বলিয়ানের যে প্রেক্ষাপট, যে মঞ্চস্থ তৈরি করেছে, সেই মঞ্চস্থ জায়গা থেকে তারা তাদের অবস্থানকে আরো স্পষ্ট করবে এবং তারুণ্য নির্ভর এই বাংলাদেশের তারুণদের জয় হবে, ব্যালটের আর একটা অভ্যুত্থান হবে এবং শাপলা কলির জয় হবে, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।